এই আমি আমার বউরে সারা যাবো না। কার বাপের সাধ্য আছে আমার আটকানোর? আমার জন্য আটকায়? আরে গুঞ্জা তো আবার আসছে। আমার বউ প্রাপ্তবয়স্ক, নিজের সিদ্ধান্ত নিজে নিছে। আমি তারে ফিরাই নিয়ে যাবই। এই কারো শেষে নেই, তাড়াতাড়ি দরজা খুলেন, নাহলে কিন্তু দরজা জানলে সবকিছু ভেঙে গেলাম আমি। আপনি শোনেন তো, হ্যাঁ আপনি পাগল লাগে, পাগল হইতেছেন, মাথা ঠান্ডা করেন। মাথা ঠান্ডা করি কেমনি আমি? শুনছো না কি কইতেছে? হ্যাঁ ওরে আমি কয়েকটা টুকরা টুকরা করে ফেলাম, দরকার হইলে ওর কলজা বার করে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খামো আমি। বুড়ো শ্বশুর সব থেকে কিন্তু গাউরামি চলে না, গাউরামি চলবো না। আমি বারবার করে দিতেছি, আমার বউরে আমি এখান থেকে নিয়ে যাবো। আমার বউরে আমার হাতে তুলে দেন। আয় অসভ্য, হ্যাঁ আবার আইসস তো এই বাড়িতে, তোরে ঝাড়ু দিয়ে পিটাইয়া একেবারে বাইর করে দিমু। আম্মা আপনি একটা কথাও কইবেন না, আপনি একদম চুপ চুপ, আপনি একদম চুপ থাকেন, একটা কথা কইবেন না। আমি আব্বার লগে কথা কইতেছি, আমার আব্বার লগে কথা কইতে দেন। আমার বউটা প্রাপ্তবয়স্ক, আমার বউটা কেন বাড়ির মধ্যে আপনি আটকায় রাখছেন? হ্যাঁ আমার বউটার কোনো দোষ নাই, আমার বউরা আমি নিয়ে যাবো। আমি বারবার কইতেছি আমি আমার বউরে নিয়ে যাবো, আমার বউরে ছাড়া আমি যাবো না। দেন ভাল ভালাই করে কইতেছি আমার নিয়ে যেতে দেন। যদি না দেন আমি এই পুরো বাড়ি ঘরের ভিতরে আগুন জ্বালাই দিব, সব পুরো এলাম। দেখছো দরজা ভেঙে ফেলালো। এই হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার দরজায় লাথি মারিস? তোর যদি আজকে গুনে গুনে 4টা কপ না দিছি, আমার নাম ঘাউড়া গলি না। এই তুমি চুপ করো। এই তোর কলিজা কাইতে বার করে আমি চিবা চিবা খামু। আরে বুইরা পাগল হয়ে গেছে নাকি? মাথা গেছে মানে গানো মিলছে না? হ্যাঁ আমি আপনার মানে ভাই না, আমি আপনার জামাই। এই হারামজাদা, তুই আমার ও মেয়ের জামাই? আব্বা বুকাশো বুকাশো, তোরে যদি আমি না কোপাইছি আমি ঘাউড়া গলি না, তবে আমি আজকে শেষ করে বললাম। এই খারা খারা তুই। এই কি করবো আমি? দুইটাই খাওড়া, এখন যদি কোপাকুপি হয়ে যায়, হাই রে ভাই এটা কি করলি তুই? আপনি কই যাবো? সম্ভব না, কোনোভাবেই তোর বাপেরে মানানো সম্ভব না। তোর বাপ হইল এক কথার মানুষ, আর ওই পাগলার কাছে কোনোদিন তোরে যাইতে দিব না। আমার জীবন থাকতে আমারে কেউ এখান থেকে আটকায় রাখতে পারবো না। আমি যামই ওর কাছে, ও যাই হোক, পাগল হোক ছাগল হোক, ও তো আমার স্বামী। আমি আমার স্বামীর কাছে যাবো, তোমরা আটকানোর কে? জীবনে কেউ কোনোদিন আমার আটকাইতে পারবো না। পাগল হোক ছাগল হোক, ও আমার স্বামী। এই আমার দিকে চা। ওই সালমান পাগলার লগে যদি যাওয়ার কথা কস একবারে ঘাট থেকে কল্লা নামে ফেলাম। নামান আমার মায়েরা ফালান, অসুবিধা কি? আপনার লজ্জা লাগে না? নিজের মায়েরে তার স্বামীর কাছ থেকে আলাদা করতেছেন। আচ্ছা আপনারা যদি আমার কাছ থেকে আলাদা করা হয় তাহলে আপনার কেমন লাগবে? এক সর মারব, হ্যাঁ? লাশ শরমের মাথা গাইছস, বাপ মারা নিয়ে কথা কইতেছস, একটা পাগল বিয়া করছস, তারে নিয়ে তক্ক করতেছস। ওর কি যোগ্যতা আছে যে আমাগো বাড়ির জামাই হইব? আর কোনো যোগ্যতাই লাগবো না মা। আমি ওর কাছে আমার নিজের বেইসা দিই নাই। ও আমার অনেক ভালোবাসে, আমি দান করে দিচ্ছি ওর কাছে। সব বেয়াদব মেয়া, আর একটা ফালতু কথা কবি না। সীমালা বেগম, তোমার মায়া ভালো হইব না। ওরে কেমনে শায়েস্তা করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। শোন, তুই যদি ওই সালমানের লগে পালা যেতে চাস তাইলে আমি নিজের শেষ করে ফেলামো। তোর বাপের মরা মুখ দেখবি, চিরদিনের লেগে শেষ করবি তোর বাপরে। আর আমি যদি সালমানরে না পাই তাহলে আমিও তো মরে যাম। আব্বা তুমি আমারে কি কইতেছো? তুমি মনে যাবা? তুমি যে তোমার নিজের মায়া হারায় ফেলাবা? একটা কথা ভালো করে মনে রাখো, আমি তোমার নিজেরই মাইয়া। অসভ্য সেমডি, তোর বাপের বুঝ মানবি না? হ্যাঁ, আমার জীবন আমার সিদ্ধান্ত। আমারে যদি কেউ এখানে জোর করতে আসে, আমার লগে যদি কেউ বাড়াবাড়ি করে, তাইলে কিন্তু বিচার বসামো এই গ্রামের মানুষজন ডাইকা। তুই মর, তোর যা খুশি তাই কর। না সীমালা বেগম, ওরে যা ইচ্ছে তাই করতে দেওয়া যাইব না তো। ওরে ধরো আজকে থেকে এই ঘরে ওরে বন্দি করে রাখতে হইব। খবরদার মা, আমারে কোনো বন্দি করার চিন্তাও যদি করো আমি এই ঘরে মরে যাবো। মর তুই, তুই মইরা যা। কি করুম তার মতো মাইয়া দিয়া? হ্যাঁ, এখানে বসা বসা মর। হ্যাঁ শোন, এই ঘরে তুই খাবি দাবি শুয়ে থাকবি, আর যদি মরতেও চাস এই ঘরে তুই মরতে হইব। ঠিক আছে? আসো। এই দেখ দেখ মোবাইল, মোবাইলটাও কাজে দিস। সাহস কত বড়, ফাজিল কোনখানকার। বন্ধ কর দরজা। আমার আব্বার লগে আমার মা আমার লগে অত্যাচার শুরু করে দিল। সীমালা,
চোখ নাক কান মুখ একদম সজাগ রাখবা। হারামজাদা কিন্তু রাতে আসবোই আসবো। আরে না, দিনের বেলায় যেই ডর পাইছে আর বাপেরও সাহস নাই এই বাড়িতে আইব। কই দেখলা তুমি ডর পাইছে? তো একদম ডর পাই নাই মনে হইলো। দিনের বেলা যে মিনিট জ্বর জ্বর লাত্তালাত্তি করলো আমার, আর একটু তো ভাঙ্গিয়ে ফেলা দিত। শোনো, প্রেমের পাগলামি মাথায় উঠে গেলে কিচ্ছু মানতে চায় না। দেখো না, নিজের মেরে দিয়ে বসতেছো না, কেমন মুখে মুখে তর্ক করতেছে। হারামজাদা ফোন দিছে। জান, কই তুমি? সারাদিন তোমার আমি কত ফোন দিছি, তোমার আমি খুঁজে পাই না। ফোনটা বন্ধ করে রাখছে লেখে। আমি তো মনে করছি কি না কি করে লাইছে তোমার। তুমি জানো না, তোমার খোঁজ খবর না পাইলে আমি পাগল হয়ে যাই। জান শোনো না, আমি না তোমার জানলার কাছে আছি, তুমি একটু জানলার সামনে আসো না। ওরে হারামখোর, ওই জানলার সামনে আমি আইতাছি। আরে গাউরার করার গাউরা, আরে গাউরা শ্বশুর, আপনার কি লজ্জা নাই? হ্যাঁ, আপনার কি বেহায়া? হ্যাঁ, আপনি মাইয়ার মোবাইল আপনি ফোন রিসিভ করে লাইছেন, তারপর জামাই ফোন দিছে, লজ্জা মজ্জা কি খাই লাইছেন নাকি গুল্লা? ওই হারামজাদা, কই তুই? তুই সামনে আয়, সামনে আয়, তোর আমি কোপায় মেরে হলাম। হ্যাঁ, আপনি কি মনে করছেন আমি কি ভয় পাই? হ্যাঁ, আমি ভয় পাই না। আমি শাবনুরে দেখতে আমু, শাবনুরের লয়ে কথা কইতে আমু, শাবনুরের লয়ে যাবো আমি। আপনি কি মনে করছেন শাবনুর আপনার একার মাইয়া? শাবনুর আমার বিয়া করা বউ। বিয়ার পরে বাপের চাইতে স্বামীর অধিকার বেশি থাকে, এটা কি ভুলে গেছেন? লাশ শরম নাই কোনো কিছু, কেমনি পারলেন আপনি? হ্যাঁ, জামাইয়ের ফোনটা ধরনের পার্সোনাল কথা থাকতে পারে না, লজ্জাহীন পুরুষ। হা হা হা, লজ্জাছে লজ্জাছে, দেখ না লজ্জায় লাল হয়ে গেছে, আমি দেখতে আইবি? এই জানুয়ার, আমি লজ্জায় লাল হয়ে গেছি। আয় আয়, তোরে না কোপাইলে আমি ঘুমাইতে পারব না। আয়। কি কয় পাগলটা? হাই আব্বা, আব্বা, আব্বা সান্ডার, আব্বা, 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 আব্বা সান্ডার, হাই সান্ডার, আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন। আমি আপনার বাড়িতে জীবনও আইতাম না আব্বা, আমার বউটার লেগাইছি আব্বা, আমার বউটার লয়ে আমি যাবো গা, এখন এই মুহূর্তে আমি আমার বউটার লয়ে যাবো গা আব্বা, আমি থাকুম না আব্বা, আমি এখানে খাইতেই নাই, বইতেই নাই, হুইতেই নাই, খালি আমার বউটার লয়ে যেতেছি আব্বা, আমার বাইরে না, আমার দিয়ে দেন আমার বউটার। আমাকে টুকরা করি আর আব্বা হইছে, তুমি আর চিল্লাও না তো। হ্যাঁ, এই রাইতের বেলা তুমি যে চিল্লাচিল্লি করো, এতে এই বাড়ির মান সম্মান যায় না, তোমার মান সম্মান যায় না। তুমি একটা কাম করো, কালকে দিনের বেলা এসে কথা করো। আম্মা, আপনি কি কইলেন? আপনি আশ্বাস দিতেছেন আম্মা? ঠিক আছে, কালকে আমি আমার বউরে লইতাম আম্মা। আপনার পাউডা কই আম্মা? দেন আপনার পাউডা ধরি। আই যা। আব্বা, আম্মা তো সালাম করতে দিতেছেন আব্বা, আপনার পাউডা ধরি কান্দে লই আমি। কোপায় তোর হাত পা সব ফেলাই দিব আমি। যা এখান থেকে, যা। এই বাড়ির চারপাশে যদি তোর আর কোনোদিন দেখছি আমি, তাহলে কোপায় তোর 21 টুকরা করে মুখে দিলাম, মনে থাকবো? আয় চলো, জানোয়ার। আসো। বুঝলাম না, এটা কেমন পরিবার? এটা কেমন পরিবার? এখন এক কথা কয়, আরেক করে পল্টি। জান, আমি এই বাড়ির থেকে কোনো দিকে যাবো না, আমি যাবো না এই বাড়ি ছেড়ে। আমার বউরা আমি যতক্ষণ পর্যন্ত না পাবো, আমি এই বাড়ি ছেড়ে যাবো না, এখানেই থাকুক। দরকার পড়লে পুরো বাড়ি ঘর আমি আগুন জ্বালাই দিব, নিজের আগুন জ্বালাই দিব, শ্বশুর শাশুড়ির আগুন জ্বালাই দিব, সব দিয়ে দিব আমি আগুন জ্বালাই। আমার বউরে ছেড়ে যাবো না, থাকুম এইদিকে বয়ে থাকুম আমি। গনি সাহেব, গনি সাহেব, বাহিরে আসেন। মুরব্বী, মুরব্বী ভাইরান, আমরা আনে লোকাইছি। স্যার, যেমনি সাহেব সাহেব করে ডাকতেছেন, ইস বাইরে আসুক, খালি দেখবেন চেয়ারটা কেমন, তো কুত্তার মতন চেয়ারা, কুত্তার মতো। শরম হয় নাই তো? নিজের মাইয়ার সুখের চাইতে নিজের গাউরের মেয়েটা বড় মনে করে। গাউরের করে গাউরা স্যার। স্যার আইতেছে স্যার, আমি ভিতরে যাই স্যার। এই তুই কই যাস? কই যে মানে ভিতরে যাই? আরে যাই, শট, শট দিকে। দেখছেন স্যার, হে আপনি আমার লগে এমনি কথা কোন কে? হ্যাঁ, এ দেখছেন কারো লইছি, পুলিশ লয়ে করে লইছি। আমি যামু ভিতরে, আমার বইয়ের লগে কথা কম, ওর লগে করে লয়ে যামু। বেশি তিরিং বিরিং করবেন, একদম পিঠে আড্ডি মুড্ডি কিন্তু ভাঙ্গা লেবো থানায় লয়ে গিয়া। একটা থাপড় দিয়ে তোর কান ঠসা করে দেবো আমি, হারামজাদা। এই যে তো আপনাদের চোখের সামনে যে বেআইনি কাজ করতেছে ওই পোলা, কিছু কর না কেন, বাধা দেন না কেন? হ্যাঁ, এই যে আমার ঘরে ঢুকে যেতেছিল, কি আপনারা কি আসল পুলিশ না ভুয়া পুলিশ? থানায় গেলেই টের পাবেন ভুয়া না অরিজিনাল। আচ্ছা, আপনারা যদি আসল পুলিশ হয়ে থাকেন, এই যে এই লোকটা
আমার ঘরে যে ঢুকতে চাইতেছে ও যদি চুরি আর ডাকাতি করে তাই দায়টা নিব কেডা? এই ঘর শ্বশুর, এই মানে শাশুড়ি মা, আপনি কি শুরু করছেন? আমি চোর ডাকাত মুখেন? আমি তো চাইতেছি আমি ঘরে যাবো, আমার বড় নিমু, তারপর এক্ষুনি আমি এই বাড়ি থেকে চলে যাবো। শোনেন, এই ডাকাত আমার ঘরে ঢুকতে পারবো না। আচ্ছা গণি সাহেব, আপনি এদিকে আসেন। আপনি কেন ওনার স্ত্রীর আপনি আটকে রাখছেন? বিয়ের পরে বাবার থেকে স্বামীর অধিকার বেশি থাকে, এটা কি আপনি জানেন না? আরে ও তো একটা পাগল, ওর মাথার ঠিক নাই। কিন্তু আপনারা তো সরকারি লোক, আপনাদের মাথায় কি হয়েছে? তালাক দেওয়ার পরে কোনো লোক কি একটা মহিলারে তার স্ত্রী বলে দাবি করতে পারে? কিভাবে পারে? স্যার কেস তো ভিন্ন। আচ্ছা, তালাক দিছে কে? কবে তালাক হয়েছে? 1 সপ্তাহ আগে আমার মেয়ে নিজে তারে তালাক দিছে। এই যে খাউড়া বেয়াদব অসভ্য পোলা, ওর সাথে কি কোনো মেয়ে সংসার করতে পারে? অসম্ভব। শোনেন, আপনার মায়া, আপনার বোন যদি এরকম একটা জামাই পেতো, আপনি কি তাকে জামাই হিসেবে মাইনে নিতেন? জীবনেও না। আমার মেয়েটা দিনের পর দিন সে কষ্ট করে যেতেছে, বুঝছেন? এ আল্লাহ তার হেদায়েত দেয় নাই। সালমান, উনি কি বলছে? স্যার ডাহা মিথ্যা কথা স্যার, একটা মিথ্যাবাদী, বড় ধরনের মিথ্যাবাদী স্যার। এরকম কোনো কিচ্ছু না। আমার বউ আমার তালাক দিতেই পারে না। যদি বিশ্বাস না হয় প্রমাণ চান, কোন প্রমাণ দিতে? আমি প্রমাণ দিতে পারবো স্যার, আপনারা একটু অপেক্ষা করেন, আমি প্রমাণ আনতাছি। ভালো থাকলে দেন, আপনি প্রমাণটা থাকলে দেন, আপনি আনেন প্রমাণ। যাও তো তালাকের কাগজটা নিয়ে আসো। প্রমাণ দেয়? হারান দেখাইতেছি। কোনো কিচ্ছু নাই স্যার। দেখতেছি। তালাকের অরিজিনাল কাগজ আছে আমার কাছে। স্যার বেশি কথা কয় স্যার, গৌরব স্যার। এই তুই চুপ কর। দেখছেন স্যার? থামেন, থামেন। পাগল কোন। আবার কয় স্যার পাগল। এই যে স্যার, দাও দেন। এটা আস্থা পাগল। এই পাগল, 1 সপ্তাহ আগে কি ওর স্ত্রী তোরে তালাক দিয়ে দিছে? অনর্থক ওনারে বিরক্ত করস কে? হায় হায় স্যার, কিসের ডিস্টার্ব? আমি কোনো ডিস্টার্ব করি না স্যার। এগুলো কি করতেছেন? আমার বউ আমার তালাক দেয় নাই স্যার, দেয় নাই। বিশ্বাস যদি না হয় আমার বউরে ডাকতে কোন কোন আমার বউরে আইতে। আমার বউ আমার সামনে এক কইব আমি তালাক দিছি কিনা, বা ওই আমার তালাক দিছে কিনা কোন। ও হ্যাঁ, আপনি মেয়ে ডাকুন। আমার মেয়ে তো বাড়িতে নাই, সে তার মামার বাড়ি বেড়াতে গেছে। ঠিক আছে, আমার মেয়ে আসলে না হয় আপনাদের সাথে যোগাযোগ করে দেবো। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আমার বাড়িতে গেছে, তাহলে ফোনে কথা কয়ে দিতে কোন আপনার লগে, আমার লগে, তাহলে বুঝুম কোন ফোনে কথা কয়ে দিতে। শোনেন, এই পাগলটা আমার মায়ের যে বিরক্ত করা করছে, আমার মায়ের রাগ করে ফোন বন্ধ করে দিচ্ছে, ব্যবহারই করে না এখন আর। আর সে এখন গেছে 1 সপ্তাহ লেগে বেড়াইতে। মাত্র 1 সপ্তাহ আগে তারে তালাক দিছে। মেয়েটার মন কেমন থাকতে পারে বলেন? সেই মেয়ের যদি সে বিরক্ত করে তাহলে কি চলে? আচ্ছা শোনেন, আমার মেয়েটা আসলে আপনাদের সাথে যোগাযোগ করব, তখন আপনি যা খুশি জিজ্ঞাসা করেন। স্যার আমি এত কিছু বুঝতে চাই না, ওনারে কোন ফোন দিয়ে কথা কয়ে দিতে, তাহলে দুধের দুধ আর পানির পানি হয়ে যাবে। আচ্ছা, আপনার মেয়ে আসলে আমাদের সাথে যোগাযোগ করতে করবেন, ও আর আপনাদেরকে বিরক্ত করবে না। এই পাগল, তুই যদি ওনাদেরকে বিরক্ত করস, তোর পাছার আড্ডি কিন্তু একটাও থাকবে না, কথাটা মনে রাখিস। স্যার আমার বউ আমার তালাক দিতে পারে না। হ্যাঁ চলো, ওরে নিয়ে চলো। স্যার বিশ্বাস করেন, আমার বউ আমার তালাক দিতে পারে না। আর চুপ করো, চলো তো, আরে নিয়ে চলো। স্যার আমার কথা বলুন স্যার। স্যার আল্লাহর কাছে বিচার দিলাম, ও আল্লাহ তুমি দেখো। হ্যাঁ, এই রকম বেহুদ্দা অসভ্য বেয়াদব জামাই কোন মেয়ের কপালে যেন না জুটে, কোন মেয়ের বাপের যেন এরকম ছেলে দেখতে না হয়। হয়েছে, থাক চল। মা কে আইছিল? তোর নানি বাড়িতে দুঃসংবাদ নিয়ে আইছে মা। কিসের দুঃসংবাদ? তোর নানি শরীর খুব খারাপ, মনে হয় বাঁচবো না। তাড়াতাড়ি চলো, আমরা তাড়াতাড়ি যাই। মা, সালমান আইছিল? তোমরা কি ওর এখান থেকে মাইরা ধরে তাড়া দিছো? তোর মাথা মতো ঠিক আছে, এই সময় তুই এই কথা কেমনে কইলি? তার নানি মইরা যাইতেছে আর তুই সালমান করতেছ। আমারে না পাইলে তো সালমানও মরে যাবো মা। মরবো না মা, মরবো না। ও আসে নাই,
আর যদি আসে আমি আর তাড়াবো না ওরে। আচ্ছা ও তাইলে আসুক, ওর লগে আমি কথা কই, দেখা করি, তারপর আমি এখান থেকে যাবো না। আমি এখান থেকে যাবো না আব্বা। একদম চুপ, মুখটা বন্ধ করে রাখ, আর একটা বাজে কথা কবি না। বললাম না আসে নাই, আসলে তুই কথা কবি। এই বিষয়ের একটা ফাজলামো করবি না, কোনো খারাপ কথা কবি না। আগে তো নানির দেখায় শেষ দেখাটা। মারে তার নানি রে মনে হয় শেষ দেখা আর দেখতে পারুম না। দেরি করিস না, চল মা। হ্যাঁ, আগে মুর্দা দাফন কর, বাইচে থাকলে সালমানের লগে তুই কথা কইতে পারবি। তারপর তোর যার ইচ্ছা তার সাথে সংসার করিস। বাপ হিসেবে যেটুকু বলার ছিল দায়িত্ব বলে দিছি, আর কিচ্ছু কম না। তোর যা ইচ্ছা তা করবি। চল মা, চল। হায় কি হলো, চল। যাইতেছি। আয় মা। এখন থেকে যা যা দরকার চাবি, সবই পাবি, কিন্তু অন্যায় কোনো আবদার করবি না। আমার আবার কি দরকার হইব? আর আমি কিসের আবদার করুম মা? তোমরা আমার এখানে লয়ে এসো কেন? মাগো, এখন থেকে তুই এখানে থাকবি। কে? নানিরে দেখতে যাইবা না? না, তোর নানি ভালো আছে। ওই সালমান পাগলার অত্যাচারে এতদিন অতিষ্ঠ হয়ে গেছিলাম, শান্তি ছিল না জীবনে। এখন থেকে তুই এখানে থাকবি। তুই আর সালমান পাগলা যে জ্বালানটা জ্বালাইছিস, তাতে এই ছাড়া আর কোনো উপায় ছিল না। মা, তোমরা আমার এইভাবে এত বড় একটা মিথ্যা কথা কই এখানে লয়ে এসো কেন? আর এটা কোথায় লয়ে এসো আমারে? আরে বাবারে, মিথ্যার কিছু নাই। তুই তো আমাকে ভালো কথা শুনিস না, বুঝাইলে বুঝিস না। তুই যদি ভালো কথা শুনতি, বুঝাইলে বুঝতি, তাহলে আজকে এই চালাকিটা আমাকে করতে হইতো না। শোন মা, সালমান তোরে ভালোবাসে, তুইও তারে ভালোবাসিস, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা হলো মোহ, এখানে বাস্তবতার কোনো চিহ্ন নাই। কয়দিন পরে দেখবি এইটা কেটে গেছে। আসলে বিয়ার পরে আসে দায়িত্ব অনেক, আর দায়িত্বশীল পুরুষ ছাড়া, স্বামী ছাড়া কোনো মেয়েরে কেউ ভালো রাখতে পারে না। ওই প্রেমিক প্রেমিকই থাকে, তারা কখনো দায়িত্বশীল হয় না, বুঝছিস মা? তাই না? আচ্ছা শোন মা, কয়টা দিন তুই এখানে থাক। সালমান পাগলা কি করছে জানিস? থানা পুলিশ করছে, আমাকে উপর অত্যাচার করব। এই কয়টা দিন যাক, তুই একটু লুকায় থাক, ওই ঠান্ডা হোক, তারপর তোরা নিয়ে যাবো, ঠিক আছে? এই শোন, তুই আরে ভুইলা যা, আর এই রুমের দরজাটা বন্ধ থাকবো। চিল্লাচিল্লি করিস না, চিল্লাচিল্লি কইরা মানুষের বিরক্ত করিস না, তাছাড়া কেউ শুনবো না। হ্যাঁ, কেউ খুলবো না, ঠিক আছে মা? থাক, চল। তোর আজকে আমি খাইছি। কোথায় তুমি? এই বেমান, এই বেমান, তুই কেমনে পারলি? হ্যাঁ, আমার ভালোবাসাটা কি অপরাধ ছিল? তুমি আমারে ভুল বুঝতেছো কেন? তার আগে তুই আমারে ক, তুই আমারে তালাক দিছিস কেন? আমি তালাক দিছি? আমি তোমারে তালাক দিব কেন? তুই তালাক দিস নাই? তালাক না দিলে তোর বাপ মাই কয় কেমনে? আমি পুলিশ নিয়ে গেছিলাম, তোরা উদ্ধার করার জন্য গেছিলাম। তোর বাপ মাই তালাক নামা দেয় দিছে, এখন আমি কি করবো? আমি কি বুঝুম, তুই কো আমারে? আরে এগুলো সব ভুয়া, আমি তো তোমারে তালাক দেই নাই। আব্বা তোমার মিথ্যা তালাকনামা দেখাইছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আমি কি শুনতেছি? তোমার বাপে এই গাউরার ঘরে গাউরা আমার লগে তোমার বাটপাড়ি করছে। হ্যাঁ, তুমি কই আছো? তুমি কই আছো? স্বপ্ন একটু কও, কই আছো তুমি? আমারে নানির অসুখ দেখার কথা কইয়া কইছে নানি বাড়ি লয়ে যাবো, কিন্তু আমারে কোথায় যেন না আটকাত হয়ে গেছে, আমি জানি না। তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। তোমার গাউরা বাপরে দাও, আমি কি শিক্ষা দেই আমি তোমার খুঁজা বাই করতেছি, আমি ব্যবস্থা করতেছি। তুমি কোনো চিন্তা করো না, শোনা। এই এই ফোন দে, ফোন দে। একটা থাপ্পড় দিয়ে গাল ফাটে। হ্যালো হ্যালো হ্যালো,
তুই কি কোনোদিন ভালো হবি না? না হবো না। ওই খাটাসের ঘরের খাটাস, গাউরার ঘরে গাউরা। আমি তোর যে কি করবো আমার বড় লোকে, তুই কতটা জানি খারাপ ব্যবহার করতেছে, মারতেছে নি আল্লাহ। ছোটবেলায় তুই ভালো মায়া দেখা তোর নাম রাখছিলাম শাবনূর। তুই শাবনূরের মতো ভালো হবি, তাই এই প্রেম করে দুনিয়া উল্টাপাল্টা করে দেওয়ার লেগে না। কথাটা মনে রাখিস। চলো। আম্মা এই গাউরার ঘরের গাউরা, এই শ্বশুরের বাচ্চা শ্বশুর, প্রমাণ নিয়ে আয় পড়ছে আজকা। তালাক নামা না? এই কি এর তালাক নামা? কসুর তালাক নামা আমার? কোন জায়গার থেকে, কোন দোকানের থেকে ভুয়া তালাক নামা বানিয়ে নিয়ে এসো? আজকে মেরে দেউম। তোর আমি শ্বশুর মনে করছিলাম, তুই শ্বশুর না, তুই একটা গাদ্দার। ওই বাইরো, ওই গাউরার ঘরের গাউরা, আজকে ফাড়াইলাম উদয়। চুপ করো। তুমি যদি সিলে করো তাহলে আমার কাছে কেন? সে আসুক, তারপর জিজ্ঞেস করি। সরি স্যার, ভুল করে লেছি, আর করুন না স্যার, মাথা ঠিক রয়েছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও আইনের লোক আবার এসে হাজির হয়েছে। আপনি একজন মুরব্বী মানুষ হইয়া এইরকম বাটপাইট আপনি কেমনে করলেন? আপনার সন্তানের লগে আপনার বিবিকে একটুকু বাঁচলো না? আমার তো মনে হয় এই পাগলটাই ঠিক আছে, ওর কাছে আপনার মেয়েটা ভালো থাকবে। আপনার মতন প্রতারক বাটপার বাপের কাছে মেয়ে কখনোই ভালো থাকবে না। স্যার, আপনি তাহলে বাটপার করলেন কেন? হ্যাঁ, বাটপারিটা কি করছে? ভুয়া তালাকনামা দেখিয়ে ওনার স্ত্রীরে আপনারা আটকে রাখছেন। শোনেন, আপনারা আমার ভুল বুঝছেন না। আমরাও পরিস্থিতির শিকার। আমাকে মায়া আমাকে লোকে বাটপারি করছে, প্রতারণা করছে। সে যে তালাকনামাটা আমাকে দেখাইতে কইছিল সেটাই আপনাকে দেখাইছি। এটা যে নকল না আসল সেটা তো আর আমরা জানি না। আর শোনেন, একটা সত্য কথা কই, আজকে মিছা কথা কমো না। আমার মায়া তার মামার বাড়ি যায় নাই, সে বাড়ি থেকে পালায় গেছে 2 দিন আগে। স্যার, এটা তো দেখি আরেক ঝামেলা। আমি লজ্জায় সব চেপে গেছিলাম, কিন্তু এমন চেপে রাখতে পারলাম না। দয়া করে আমার মান সম্মানটা আপনারা বাঁচান। আমার মায়াটার একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, আমার মায়া যদি আমার কাছে না থাকে, জামার কাছে থাকুক, তাও যেন মেয়েটার আমরা খুঁজে পাই, এই ব্যবস্থাটা একটু করে দেন। মনটা কেমন চেতেছে? সব নাটক স্যার, সব নাটক। এটা একটা খারাপ, একটা মিথ্যাবাদী স্যার, মিথ্যা কথা কইতেছে, বানোয়াট কথা কইতেছে, কিচ্ছু নেই স্যার। ওনার কথা বিশ্বাস করবেন না স্যার। আচ্ছা, আপনারা রোজ রোজ কেন আসেন এই পাগলটার কথা কোন তো আমার? স্যার, আমি আছি আমার মায়ের সুখে, আর কি আবল তাবল করতেছে আমাকে। আচ্ছা মুরব্বী, আপনার মেয়ে পালিয়ে গেছে কেন? আরে মরজালা, পালানোর আগে কি কোনো মেয়ে তার বাপ মারে কয়ে যায় কেন পালাই গেছে? আমি মেয়ের বাপ হয়ে আছি যত ঝামেলার মধ্যে। মেয়ের চোখও খারাপ, জামাইয়ের চোখেও খারাপ, আপনাকে চোখেও আমি খারাপ। কিন্তু আমার যে মেয়ে হারানোর একটা যন্ত্রণা বুকের মধ্যে, সেইটা কেউ বোঝে না। আচ্ছা, আপনি কি সব জায়গায় খোঁজ নিয়েছেন বা আমাদেরকে জানাইছেন? হ্যাঁ, গোপনে তো খোঁজ খবর চালাইতেছি। আত্মীয় স্বজনরা চুপচাপ করে কইছি, কারণ বাইরে জানাজানি হলে তো একটা বড় কেলেঙ্কারি হয়ে যাইব। আচ্ছা, তাহলে আপনি পুলিশে জানান না কেন? আসলে মেয়ে তো অঙ্গ কারোর সাথে পালাই গেছে, এইটা আমরা বুঝতে পারছি। আসলে হয়েছে কি, এই হতচ্ছাড়ার কারণে পালাইছে। অনেক বিয়ে করে ভুল করছিল আমার মায়া, এটা সে বুঝতে পারছে, এই জন্য পালাই গেছে। আমরা এই খুঁজে দেখতেছি, না পাইলে তো সব শেষে থানায় যাইতামই আমরা। বুঝছি। আপনি আজকেই মিসিং ডায়েরি করবেন? জি জি, আজকে করে ফেলাম একটা মিসিং ডায়েরি। স্যার, আপনি কি করতেছেন স্যার? ওনার কথা স্যার বিশ্বাস করেন না। ওনাদের কথা বিশ্বাস না করলে তোমার কথাও বিশ্বাস করা যাবে না। তুমি বরং একটু সময় দাও, আগে আমরা মেয়েটার উদ্ধার করি, তারপরে আসল সত্য ঘটনাটা বেরোয় আসবে। স্যার, আমার মায়ের একটু খুঁজে বার করে দেন স্যার, আমাকে মান সম্মানটা বাঁচান স্যার। মেয়ে তো খুঁজে বের করবই, তারপরও যদি আপনি মিথ্যার আশ্রয় নেন গনি মিয়া, আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। কোনো মায়া এবং কোনো মানবতা দেখাবো না কিন্তু। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, চলো। স্যার, এই
শোন, তোর একটা কথা কই, আমার মায়ারে দরকার আমি খুন করে ফেলাম, কিন্তু তুই পাইবি না আমার মায়ারে। আমার নাম গনি মিয়া, আমি যেইটা বলি ওইটাই করি। চলো ঘরে। আমিও হারে হারে বুঝামু আমি কি করতে পারি না করতে পারি, ঠিক আছে? এরকম গনি মিয়া টনি মিয়া আমি টাইম নাই আমার কাছে, এরকম গারমি টাইম নাই। আমি তো গারমি দেখাই নাই, আমি গারমি শুরু করলে শান্তি পাইবেন না কয়ে দিতেছি। আপনি কি গাওরা? আপনার থেকে ডাবল গাওরা, ডাবল ডাবল হারে হারে টের পামু, দেখেন। ওই শাবনুরের বাপ, শাবনুরের বাপ, কি হয়েছে? আর দেখা যান ওই পাগলটা তো আবার আসছে। কো এই দেখেন। আরে ও তো আসে না, এইখানেই তো থাকে। আমি একটা জিনিস বুঝি না, শালার পুতে খাই কই, ঘুমাই কই, পায়খানা পেশাব করে কই, গোসল করে কই? হ্যাঁ, ও তো 24 ঘন্টা জ্বালাইতেছে। আমার লেগে তো পিটাইতে ইচ্ছা করে, ওরে আমার মান সম্মান সবাই খায়া বলাইলো। দাঁড়ান, মাইরেন না, যত দোষই করুক আপনার মাইয়ারে কিন্তু সে ভালোবাসে, এই লাগে তো পাগলামিরা করে। আমি বুঝলাম যে আমরা মাইয়া দেমু না, কিন্তু ওরে বুঝায় বাজায় তৎপর পাঠাই তুইব তো নাকি? দেন, তাছাড়া একটা ঘুমান্ত মানুষ, ওরে মারধর করণটা ঠিক হইব না কোন? বাস, এই যে মায়া মানুষ ইমোশনাল হয়ে গেছো। ঠিক আছে, দাও তুমি এটা, আমি ব্যবস্থা করতেছি। একটু খারাপ। পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক কি জানো? স্বামী স্ত্রীর সম্পর্ক। বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার না দেখলে না আমার ভালো লাগে না। আমি সবাইরে ছেড়ে থাকতে পারো, কিন্তু আমি তোমারে ছেড়ে থাকতে পারো না। আমার চোখ দুইটা সবসময় তোমারে খোঁজে। তোমার না দেখলে আমার মনটা শুধু আনচান করে, আমার ভাল লাগে না। তুমি কি আমার ছেড়ে চলে যাইবা? আমি তোমার সাইডে যাবো কই? যাওয়ার জায়গা আছে গো। আমিও তো তোমারে ভালোবাসি, আমি তোমার সাইডে চলে যাবো কেমনে? আমি তো বাধ্য হয়ে এখানে আসছি, কিন্তু মনে প্রাণে তো আমি তোমারে ভালোবাসি। আমি তো তোমারে দিন রাত মনে করি। কিন্তু তোমার বাপটা তো অনেক গাওরা। সে কি গাওরা? তার চেয়ে অনেক বড় গাওরা আমি। আমি তো গাওরামি করি না, দেখাইলে সহ্য করতে পারবো না। কিন্তু আমার ক্যান্সার মনে হয় তুমি আমারে ভুলে যাবা। তুমি কি সত্যি আমারে ভুলে যাবা? ভুলে যেয়ে থাকতে পারবা? আরে আমি তোমার বউ, আমি তোমার ভুলে যাবো কেন? হ্যাঁ, ভুলে যাওয়ার কোনো রাস্তা আছে? আমার তাও ডর করে, আমি যদি তোমার হারাই পালাই, আমি তোমার হারাইতে পারবো না। আমার বাপ হয়তো তোমার লাগে ঘাউরামি করে, আমার বাপ হয়তো আমার ঘরে মায়না নিতেছে না, তো কি হয়েছে? তোমার কপালে আমি আসছিলাম দেখে আমাকে বিয়েটা হয়েছে। এখন যেগুলো হইতেছে আমার সাথে, এটাও মনে করবা আমাকে কপালেই আসছিল। আমি তোমার ছাড়া কোথাও যাবো না, কোনোদিন আমি তোমার ভুলাও যাবো না। একটু সময় দাও, আব্বারে বুঝায় শোনায় জানলে হোক, আব্বারে আমি নিজে ঠিক করে ফেলামো। দেখো, আমি এটাই চাই, আমরা দুজন সংসার করি, আর কিচ্ছু চাই না। কারণ তোমার ভালোবাসছি, আমার শেষটা পর্যন্ত আমি তোমারই চাই। আমার জীবন আর কিচ্ছু লাগবে না, আমি আর কিচ্ছু চাই না, খালি তোমার চাই। আমার আব্বার ঠিক হয়ে যাবে। দেখো, আমি আব্বারে বুঝামো, আমি আব্বারে মানামো, তারপরে আমি তোমার লগে আবার সংসার করো। করি তো বিশ্বাস,
তোমার মতো এরকম লক্ষ্মী একটা বউ যার কাছে থাকবো সে নিশ্চিন্ত না হয়ে থাকতে পারবো কও? আমি তোমার অনেক ভালোবাসি, এই জন্য আমার অনেক চিন্তা হয়, এছাড়া কিছুই না। ওঠ, যা, যা। পানি মারলেন? পানি মারার তো কোনো দরকার ছিল না, আমি তো ঘুমাই আছিলাম, অচেতন মানুষ। একটা কোপ দিয়া আমার গলাটা ফালাই দিতেন, মরে যাইতাম। দেখছ শালা পাগলের বাচ্চা, পাগলের কি কয়? এই বেটা, তুই তো মইরে যাবি এখানে, তাও আমার মায়ের কোনোদিন পাবি না তুই। আমার মায়ের পাইতে হইলে তোরে এখানে মরাই লাগবো, কেয়ামত হয়ে যাবে, তো আমার মায়ের পাবি না তুই। তুই আমার চোখের সামনে থেকে যা। যাবো না, আমি কোথাও যাবো না। আমার এই মাইরা ফালাইলেও আমি এই বাড়ির থেকে কোনো জায়গায় যাবো না। আমার লাশটাও মরে যাওয়ার পর গলাটা ব্যাঙ্গা করে তাকায় থাকবো, আমি কোথাও যাবো না। আমি তো আপনার মাইয়ারা ভালোবাসি না, আমি আমার বউরে ভালোবাসি, তারে উদ্ধার করে ছাড়া আমি কোথাও যাবো না, যাবো না আমি। ওই পাগলের বাচ্চা পাগল, তুই যা খুশি কর, ওইটা থাকে কেন? আমার মায়ের তুই জীবনও পাবি না, কেয়ামত হয়ে গেলেও পাবি না, হারাম জাটা। আরে আমার মায়া তো নাই এই জায়গা, তুই পাবি কেমনে? নাই তো কি হয়েছে, অপেক্ষা করুম, কোনো না কোনো দিন তো শাবনুর আইব। শাবনুর আইসা আমার না পায় যেন ফিরে যাইতে না হয়। এই বলো, চুপ করো তো। আমার মাইয়া তুমি কোনোদিনই পাইবা না। আর আপনি দাঁড়ায় আছেন কেন? যে কাজে যাইতেছেন জানতো, আর কথা শুনে লাভ নাই। ওর কথা যে শুনুম না, সারার প্রত্যেকটা ঘাউড়া, এমনই ঘাউড়ার ঘাউড়া, ওর ঘর সোজা করা যাইতেছে না। ঘর বেকা তো বেকাই, হালা এই গনি মিয়া থেকেও বেকা। আমি যে ঘাউড়া গনি, আমার চেয়ে বেশি ঘাউড়া। আসলে কি যে করি আমি, একটু উপায় তো বার করবি, তোরে আমি সাইজ করে ছাড়বো। পরে বাইর করো তুমি। আচ্ছা আম্মা, আপনি কেমন মা কোন তো? এই যে আপনার মেয়েটা কই আছে, কি করতেছে, খাইতেছে, লইতেছে, আপনার কি একটু খারাপ লাগে না? আপনার কি মায়া লাগে না? বুঝি, আমার মায়ের লাগেও খারাপ লাগে, আমার স্বামীর লাগেও খারাপ লাগে, কিন্তু আমি তো স্বামীর অবাধ্য হইতে পারবো না। আর তোমারে কই, তুমি কোনোদিন আমার মাইয়ারে পাইবা না। হুদাহুদি এনে বইসা থাকো না তো, যাও এই বাড়িতে যাও। না পাই আমি, তাও আমি অপেক্ষা করবো আমার শাবনুরের লেগা। আমার শাবনুর যেদিন আইবো, ওদিন ওই জানবো, ওই শুনবো ওর সালমানের লেগা অপেক্ষা করছে। যাই নাই, আমি যাবো না, আমি এনেই থাকুক, বললে আমি এনেই মরুক, আমি এনেই থাকুক। ঠিক আছে, বইয়াই থাকো। কি করুন কত, আমি তোমার কত খুঁজতেছি শাবনুর, আমি তোমার পাইতেছি তো, আমি তোমার গুজা পাইতেছি না। এটা কেমন বাপ মা, তারা কি বুঝে না আমার যে কতটা কষ্ট লাগতেছে? বললে আমি যাবো না, আমি তোমার কত দিতেছি, তুমি জেনেই থাকো আমি যাবো না। আমি এর তো একটু অলরুম না, আমি মরে গেলে আমি এনেই মরে যাবো, যাবো না, যাবো না আমি। একটা কম দেবেন না। আপনি প্রতি বছর আমাদের জায়গার ভিতরে এসে গাছের ডাল কাটেন, আপনি পাইছেন নাকি? এই বেটা, এটা তোর গাছ, এই ডাল তোর? আমি কোনি মিয়া নিজের হাতে নিজের মাটিতে গাছ লাগাইছি, আমি কাটবো? আপনি বুড়ো হয়েছেন, আজ বাদে কাল মরে যাবেন, 3.5 হাত মাটি ছাড়া কিছু পাবেন? কবর ঠেলে কি আপনি 4 হাত বানাইতে পারবেন? কত বড় বেয়াদব! এই কোন মিয়ার মুখের সামনে কথা কস বেটা? এই তোর বাপের গাছ এটা, তোর বাপ বেটা গেলে কবর থেকে যা বেটা। আমার বাপ যদি পাইছে তো আপনার জুতো দিয়ে বাড়ি। তোরে আমি একটা কোপ দিয়ে দেবো, যা এখান থেকে, যা যা চলে যা। আমি গ্রামে সবাই রাখবো, ভাইকে এই জায়গা মাপবো, মাইবে তারপর দেখবো এই গাছ কার, আমরা না আমাকে। যা, আমি দেখে লইস, আমি মাইপে দেখাবো বেটা, আমার জমি। আর আসছি সে জায়গা থেকে কোপ দেবো, হালাবো। প্রত্যেক সময় খেলে আমার জ্বালা। কাকা চিনি কম হয়ে গেছে, একটু চিনি দাও দিন। উঠিয়ে দিবেন?
টাকা দিয়ে দিন। টাকা নাই আমার কাছে। পরে দিন। শোন, এই পাগলের বাচ্চারা দিয়ে গাউরগনিরে সাইজ করতে হবে। কেমনে কেমনে মায়েরে আত্মাও ফাটায়, তুই গ্রামের সবাই কবি যে গনি মারতে। চল। ওই দাঁড়া, তুই এলাকা ছাড়বি কবে? কেন ভাই, আমি এলাকা স্যার মুখেন? তুই জানিস না কেন? তোর জন্য আমার গণি চাচা বাসাতে বেরোইতে পারে না, এলাকায় কেউ মুখ দেখাইতে পারে না লজ্জাতে। তুই এলাকা ছাড়বি কবে? এটা আপনি কি কইতেছেন? আমি লজ্জা দিছি মানে? তার যদি এতই লজ্জা থাকে আমার শাবনুরে আমার কাছে দিয়ে দেখ, আমি আমার শাবনুরে নিয়ে চলে যাবো। ওই গাউরাগনির বাড়িতে আমি আমার বড় রাখতে চাই না। সামনে রাখতে পাগল হয়েছে তোর, তাহলে সামনের নাম বলত নাই কেন ভাই? শাবনুর আমার বিয়ে করা বউ, আমি ওর নাম কেন বলুম? আর আমি পাগল টাগল না ভাই, আমার পাগল করেন না। তুই পাগল না? আপনারা বলেন পাগল পাগল। চল, তোর খবর আছে, এলাকা ছাড়বি। জানুক আমি এলাকা, আমার বউ কোনোদিন আইলে জানবো। আমি অনেক ছেড়ে যাই নাই, আমি বক্তব্য রেখেছি, আমি অনেক ছেড়ে যাই নাই, আমার বউ জানবো। আমি যদি মইরাও যাই, আমার কেউ সালমানের থেকে আলাদা করতে পারবে না। আমি যাবো সালমানের কাছে, সালমানের কাছে যাবো। আচ্ছা, আর কত পাগলামি করবি? মইরা যাবি, তাও হার মানবি না। আর তোর বাপেও মইরা যাইব, হার মানবো না। ওই পাগলারে জীবনেও মাইনা নিব না। তোমার স্বামী তোমারে মাইনা নেব সেটা তার সিদ্ধান্ত, আর আমার স্বামীরে সে মাইনা নেওয়ার কি? এটা তো তার সিদ্ধান্ত হইতে পারে না, সেটা তো আমার সিদ্ধান্ত। আমি তারে মাইনা নিছি এবং তারে মাইনাই আমি বিয়া করছি। কি মনে হইতেছে জানোস? তোর গলাটা চাইপাম তোর মাইনা মানে। আমার চাইলেও মারতে পারবা না। আমি এই দুনিয়ায় বাইসা থাকতে 1 মিনিটের জন্য হইলেও আমি সালমানের সাথে সংসার করব। সে 1 মিনিট আগে আমারে কেউ মাইরা ফেলাতে পারবা না। শোনো, তোমাকে মতো জালিম বাপ মা থাকার চাইতে আমার কাছে ওই পাগলার দাম অনেক বেশি। এক থাপড়ে আমারে শাস্তি দেওয়ার চিন্তাও করতে পারবা না, আর করতে চাইলে নিজেরাই অপমান হবা। মর এখানে বসে বসে। এই 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 হারামজাদা, এই তুই এরকম দিস কেন? আয়, আমার জায়গায় আমি ঘাস চাইছে, এখানে গাছ লাগাবো। তোর বাপের জায়গায় না তুই গাছ লাগাবি বেটা, আমার জায়গায় তুই কোথা বলতেছিস কেন? তুই এটা কে কইছে আপনার জায়গা? এটা আমার বাপের জায়গা, হ্যাঁ। গাছ লাগাবো এখানে। তোর বাপ কবরে চলে গেছে, ওর জিগা এই মাটি কার? আমার মাটি এটা। দেখেন চাচা, আমার বাপ নিয়ে কিন্তু কথা বলবেন না। কি করবি তুই? কি করবি? মারবি আমারে? একটা কোপ দিয়ে দেখ তুই, তোর কি করবি? আমি এখানে গাছ লাগাবো। ওই হারামজাদা, ছাড় আয় এখান থেকে, যা, যা, যা। দেবেন মারিয়ান, দাঁড়ান। ওই এই কেন তুই আমার কোথাও যাবেন? তুই সেদিন আমার গায়ে হাত তুলছস, আমি তোর কিচ্ছু কই নাই, ছেড়ে দিছি, সহ্য করছি, মায়ের খাইছি। ওনার গায়ে যদি একটা আঁচড় পড়ে তোরা এখানে পুইতে ফেলামো আমি। উনি না থাকলে তো আমার শাবনুরে আমি খুঁজে পাবো না। আমার ওনার বাড়িতে না থাকলে তো উনি কার কাছে গিয়ে উঠবো? আমার বউ কার কাছে গিয়ে উঠবো? এই পাগল কোথাও ছাড়। আমি পাগল, পাগলের পাগলামি তোরা দেখতেছি। এই তুই আমারে বাঁচাইতে এলি কেন? আমি আপনার বাঁচাই নাই, আমি আমার বউয়ের বাপরে বাঁচাইছি। আমি চাই না আমার বউটা বাপারা হোক, আমি চাই না। তোরে আমি এত অত্যাচার করলাম, এত কষ্ট দিলাম, তাও তুই প্রতিশোধ নিবি না? না, নিব না, আমি নিব না প্রতিশোধ।
প্রতিশোধ না নিয়েও ঠকানো যায়। আপনি যে আমার উপরে এত প্রতিশোধ নিছেন, জিততে পারছেন? পারছেন জিততে? না, পারি নাই, জিততে পারি নাই। আমি সত্যি হারে গেছি, আমি হারে গেছি রে বাজার। তুই আয় আমার সাথে, আয় আমার সাথে, আয় তুই। কি রে? হ্যাঁ, না খায় কি মইরা যাবি? ওই পাগলের লাইগা? আমরা তোর কেউ না, আমাকে লাইগা বাঁচতে ইচ্ছা করে না? তোমরা তো ব্যবসায়ী, মায়া জন্ম দিচ্ছ, মায়া দিয়ে লাভ খাইতে হইব না? নিজেকে ইচ্ছা মতো, মন মতো, পছন্দ মতো মায়ের বিয়ে দিতে হইব না? আমি তো তোমার কাছে মায়া না, তোমার কাছে আমি পণ্য। বাজে কথা কবি না। তুই যদি না খেয়ে থাকোস আর এমন করস, তোর বাপ কিন্তু সালমানকে খুন করবে। তো খুন করে না কেন? খুন করতে কও, ওরা মায়েরা ফেলাইতে কও। এভাবে কষ্ট পাওয়ার চাইতে ওর মইরা যে অনেক ভালো। সালমান অনেক কষ্ট পাইতেছে জানো, আর সালমান মরে গেলে আমারে তোমাকে কিছুই করতে হইব না। আমি সালমান স্যার এমনিতেই মরে যাবো, তখন ওপারে গিয়ে আমি ওর লাগে সংসার করব। আমি ওর লাগে সংসার করব না। মারে এমন করিস না, খাইয়া নে। তোর বাপ কোনো দিন সালমানে বাইনা নিব না। তুমি এত বিনয়ের সাথে কথা কইতেছো কেন আমার লাগে? হ্যাঁ, কারণ কি আমার লাগে তুমি এমন করে কথা কইতেছো? তোমরা তো আমার কেউ না। আমি আমার মন থেকে তোমাকে সবাইরে মুছতে ফেলছি, এমনকি আমার বাপরেও। মারে আমি এটা মায়া মানুষ, আমি কিছু করতে চাইলেও করতে পারব না। এই হাত দুইটা আমার বান্ধা, তার বাপের উপর আমি কিছুই কইতে পারব না। তুই আমারে মাফ কইরা দে মা, আমার হাতে কিছু নাই, আমি কিছুই করতে পারব না। তোর লাইয়া কিছুই করতে পারব না। ওরে আনছো কেন? সীমালা, এতদিন আমি বুঝতে পারি না কিছু, না বুঝা মানি নাই। আমি আমার চিত্রে, আমার রাগরে জিতাইছি, আমার খাওয়া মিলে জিতাইছি, কিন্তু আজকে সালমানের কাছে হারিয়ে গেছি। সালমানের ভালোবাসার কাছে আমি ঠকে গেছি। মা, মারে, তুই একজন খাঁটি মানুষ বার করছিলি খুঁজে, আমি বুঝতে পারি না মা। আমার মায়ের হাতটা এই সালমানের হাতে তুলে দিতে চাই। বাবা, মা, তোরা কত কম। সীমালা,